নিউট্রিশন এক্সপার্ট ইপসিতা ম্যাডাম, তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। বর্ধমান যোগাভ্যাস কেন্দ্র একটি অনলাইন যোগ প্র্যাকটিস কেন্দ্র, যেখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এবং পৃথিবীর আরো কয়েকটি দেশ থেকে বিভিন্ন জন এখানে প্র্যাকটিসে অংশগ্রহণ করে। পুরোপুরি অনলাইনেই ব্যাপারটি করা হয়। আমরা আজকে যে আলোচনা চক্রর আয়োজন করেছি বা যিনি বক্তব্য রাখবেন, তার বক্তব্য শোনার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেই প্রশ্ন অবশ্যই রাখবেন। 1 ঘন্টার টোটাল প্রোগ্রামটা থাকবে। তার মধ্যে ইপসিতা ম্যাডামের বক্তব্যের পরে আমরা আলোচনায় যাব। আমরা একটু ওয়েট করি ওনার জন্য। উনি এখনো ঢুকতে পারেননি মনে হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করুন। মিসেস ইপসিতা দে ভৌমিক, নিউট্রিশনিস্ট, বেসিক্যালি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, স্পোর্টস নিউট্রিশনিস্ট এবং চাইল্ড নিউট্রিশন, এই এই সেক্টরে উনি কাজ করেন। উনি ঢুকে গেলেই আমরা প্রোগ্রামটা শুরু করব। ইপসিতা জয়েন করছে বোধহয়। গুড ইভিনিং সবাইকে। ইপসিতা আছো? হ্যাঁ, গুড ইভিনিং। আচ্ছা, তোমার আওয়াজটা অনেকটা দূর কম থেকে আসছে? হ্যাঁ, একটু অর্ঘ্য একটু দেখ। আওয়াজ কি তুমি ঠিক এবার আসছে এবার? হ্যাঁ ঠিক আছে অর্ঘ্য, ঠিক আছে। আমরা শুনতে পাচ্ছি, বাকিরা সবাই শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আচ্ছা, ইপসিতা আমাদের সামনে আজকে বিশ্ব স্বাস্থ্য দিবসে কিছু বক্তব্য রাখবে। ও আমার খুবই প্রিয়, খুবই কাছের মানুষ। তো ওকে আমি আজকে বিশ্ব স্বাস্থ্য দিবসে আহ্বান করেছি, ইনভাইট করেছি, যে ও যেটা নিয়ে পড়াশোনা করছে, আমি খুব একটা ভালো বক্তা নই, তাও আমি বলার চেষ্টা করছি যে ও যেটা নিয়ে পড়াশোনা করছে, আমার যেন মনে হলো যে এই বিষয়টার উপরে আমাদের একটুখানি হাইলাইট করা দরকার। আমরা যে যোগাভ্যাস চর্চা করি, যোগ চর্চা করি, তার সাথে এগুলো আমাদের অনেকেরই সরি আমাদের অনেকেরই কোয়ারি থাকে। আমরা ঠিকভাবে কিভাবে নিজেদের লাইফস্টাইলটাকে রাখবো, কিভাবে তৈরি করব নিজেদের, হ্যাঁ, বেশিরভাগ সময় আমাদের নানা রকম কোয়ারি থাকে। তো আমার মনে হলো ইপসিতাকে আমরা ডেকে কিছু আলোচনায় বসি এবং আশা করব আমরা আমাদের যতটুকু কোয়ারি আছে বা ওর কাছ থেকে আমরা যা যা ইনফরমেশন পাবো সেগুলো আমাদের পরবর্তী জীবনে কাজে লাগবে।
সেটা বোথ ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল যেটাই হোক, ওর বক্তব্য সুন্দর করে তুলে ধরুক। ঈপ্সিতা, তুমি শুরু করো। খুব সুন্দর করে বললে। সবাইকে নমস্কার। আমার নাম ঈপ্সিতা দেব ভৌমিক। আমাকে ঠিক করে শোনা যাচ্ছে কি? আচ্ছা, একটু একটু বলে দেবে যে শোনা যাচ্ছে কিনা, একটু একটু জোরে শোনা মাইক্রোফোনটা, যাচ্ছে? মুখের কাছটা নিয়ে, আর যার শোনা যাচ্ছে। অসুবিধা হবে বলে দেবে। ঠিক আছে। কোথাও তো অসুবিধা হলে বা আমাকে শুনতে না পেলে একটু বলবেন, আমি ঠিক করে নেব অডিওটা। আচ্ছা, আমি অডিও মিউট করলাম। হ্যাঁ, তোমরা Okay. বলো। আমরা সবাই অডিও মিউট করছি, তুমি বলো। ওকে। আমি ঈপ্সিতা, আমাকে তো ইন্ট্রোডিউস করিয়ে দিল। আমি নিউট্রিশন নিয়ে আমার কিছু সার্টিফিকেশন আছে, ক্লিনিক্যাল নিউট্রিশন, স্পোর্টস নিউট্রিশন, চাইল্ড নিউট্রিশন। এবং এই ব্যাপারটা করতে করতে নিউট্রিশন কি এই ব্যাপারে অনেকের কোনো ডাউট থাকে, নিউট্রিশন কি এই ব্যাপারে অনেকের অনেক সময় আইডিয়া থাকে না। তো আমার যেটা মনে হয়েছে, ইন জেনারেল নিউট্রিশন সম্পর্কে একটা সম্যক জ্ঞান থাকলে বা আইডিয়া থাকলে প্রত্যেকেই বোধহয় নিজের মতো করে সেটাকে খুব সুন্দর ম্যানেজ করা যায় নিজেই। আনলেস আমার কোনো অসুবিধা আছে বা কোনো ডিজিজ আছে, আদারওয়াইজ একজন হেলদি পার্সন সে নিজের নিউট্রিশনটা কীভাবে ম্যানেজ করবে তার ব্যাপারে যদি একটা ওভারঅল আইডিয়া থাকে, তাহলে তার পক্ষে ম্যানেজ করা খুব ইজি, নিজের হেলথ এবং তার সঙ্গে সঙ্গে পরিবারে যারা আছেন তাদের সবার হেলথ। আমি একটু স্ক্রিনটা শেয়ার করবো আমার। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো একটা যে স্লাইড আমি বানিয়েছি যাতে আমার বলতেও সুবিধা হয় এবং যারা শুনছেন তাদের বোধহয় একটু শুনতেও সুবিধা হয়। তো শুরু করছি এটা দিয়ে, হেলথ অ্যান্ড নিউট্রিশন। মানে বেসিক্যালি আমরা প্রত্যেকেই নিউট্রিশন নিয়ে যখন কথা বলি বা যোগা নিয়ে কথা বলি বা এক্সারসাইজ নিয়ে কথা বলি, আমাদের মেন যে উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে টু অ্যাচিভ আ ভেরি গুড হেলথ, যাতে আমরা নিজেদের হেলথটাকে ভালো রাখতে পারি। এবং ভালো বলতে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে যাতে আমাদের হাঁটতে চলতে অসুবিধা না হয়, আমাদের ডেইলিকার যে ওষুধের ডিপেন্ডেন্সি সেটা যতটা কম করা যায়, এবং আরও জনিত আরও অন্যান্য অসুখ বিসুখ থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখা যায়, সেটা হচ্ছে টোটালি কভার করে আমার হেলথ অ্যান্ড নিউট্রিশন। এবং হেলথ অ্যান্ড নিউট্রিশন বলতে গেলে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো নিয়ে অবশ্যই কথা বলা দরকার, এবং তার মধ্যে মেইন 4টে পিলার যেটা মানে যেটা ছাড়া আমাদের হেলথ ইনকমপ্লিট, সেটা হচ্ছে প্রথমে যদি ধরি সেটা হচ্ছে প্রপার নিউট্রিশন, মানে আমি আমার শরীরকে কি দিচ্ছি। নিউট্রিশন হচ্ছে অবশ্যই আমরা যেটা পরিষ্কার করে বুঝি নিউট্রিশন বলতে খাবার। তো নিউট্রিশন বলতে খাবার ইন দ্য সেন্স কি কাজে লাগে, আমার ডে টু ডে লাইফে আমরা যে কাজ করছি সেই কাজ করার জন্য যে এনার্জি প্রয়োজন সেইটা, আমার চিন্তা ভাবনার ক্ষমতা সেইটা আমার নিউট্রিশন থেকে আসে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ বাচ্চারা যখন ছোট থেকে বড় হচ্ছে তাদের অনেকটা প্রপার নিউট্রিশন দরকার যাতে তাদের দ্বারা গ্রোথটা ঠিকঠাকভাবে হতে পারে এবং সে ফিজিক্যালি মেন্টালি একজন অ্যাডাল্ট হিউম্যান বিং হতে পারে। তো সেই তা যত ছোট থেকে তার মধ্যে প্র্যাকটিস করা যায় তত সে একজন ওয়েল বিল্ড একজন অ্যাডাল্ট তৈরি হবে এবং তার ফিজিক্যাল ফিটনেস লেভেল সেটা একটা যে সেইভাবে নিউট্রিশিয়াস এনভায়রনমেন্ট দিয়ে যায়নি বা সেটা ফলো করেনি তার থেকে অবশ্যই একটু বেটার হবে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। ফিজিক্যাল ফিটনেস বলতে আমরা নিউট্রিশন বলতে যেটা বুঝি খাবার দাবার, ফিটনেস হচ্ছে আমার ফিজিক্যালি নিজেকে অ্যাক্টিভ রাখা, অর্থাৎ আমি ভিতরকার খাবার দাবার হয়তো নিজেকে ঠিক দিচ্ছি, আমি ঠিকঠাক খাচ্ছি, কোনো খাবারে আমার কোনো প্রবলেম নেই, আমি জাঙ্ক ফুড খাই না, আমি মিষ্টি খাই না, এভরিথিং, বাট ফিজিক্যালি ফিটনেসটার দিকে আমি একটু তাকাচ্ছি। অর্থাৎ আমার ডে টু ডে লাইফে হয়তো উঠতে গেলে একটু হাঁটুতে ব্যথা করছে, আমার হয়তো বেশি জোরে হাঁটতে গেলে একটু ব্রিথিং প্রবলেম হচ্ছে, আমার স্কিনের প্রবলেম হচ্ছে, অনেক রকম ব্যাপার আছে ফিজিক্যাল ফিটনেসের। তো সেগুলো কিন্তু কভার করে অনেকটাই আমাদের খাবার দিয়ে এবং
এবং বাকি অংশটা অবশ্যই কভার করে আমি কতটা ফিজিক্যালি অ্যাক্টিভ, কতটা আমি ফিজিক্যাল এক্সারসাইজ করছি, নিজেকে কতটা অ্যাক্টিভ রাখছি। এটা নিয়ে আমরা আবার পরে আলোচনা করবো। এটা জাস্ট একটা কি পয়েন্টার্স আমি বলতে চেষ্টা করেছি এখানে। এবং থার্ড পয়েন্ট সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ধরুন সকালে আমি ঘুম থেকে উঠছি এবং রাত্রে আমি শুতে যাচ্ছি, এর মাঝে যে টাইমটা আমার সারা দিনের যে সময়টা, সেই সময়টা আমি কতটা হেলদি ওয়েতে কাটাচ্ছি, আমি কতটা ভালো খাবার খাচ্ছি, আমি কতটা ভালো লাইফস্টাইল লিড করছি, আমি স্মোকিং করছি কি করছি না, আমি নিজেকে কোনো বাজে কিছুতে এনগেজ রাখছি, মানে অন্যান্য কোনো ব্যাড হ্যাবিটস নিজের না রাখছি, সেটা একটা বড় ব্যাপার। আমি হাঁটাচলা কতটা করছি, আমি খাবার ঠিক ঠিক টাইমে ঠিক ঠিক পরিমাণ খাচ্ছি। এবং লাস্ট পয়েন্ট হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্লিপ। স্লিপটা অর্থাৎ আমি ভালো খাবার খেলাম, আমি খুব ভালো এক্সারসাইজ করলাম, আমি হেলদি লাইফস্টাইল মেনটেন করলাম, বাট দিনান্তে দেখা গেল আমার যে ঘুমটা সেটা ঠিকঠাক হলো না। অর্থাৎ আমি ডিপেন্ড করছে, এবং সবার জন্য স্লিপ একমাত্রার হয় না, এক সময়ের হয় না, বিভিন্ন বয়সে বিভিন্ন বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে একজনের প্রপার স্লিপ কতটা হবে। কিন্তু সেটা যার জন্য যতটাই এফেক্টিভ হয় না, কার জন্য 6 ঘন্টা এনাফ হতে পারে, কার জন্য 8 ঘন্টা, বাট সেই স্লিপটা ভীষণ ইম্পর্টেন্ট, নিজেকে দেওয়া, নিজেকে সেই স্লিপিং টাইমটা ঠিকঠাক দেওয়া। অর্থাৎ ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগে আমি স্ক্রিন টাইম অফ করে দিচ্ছি, আমি ঘুমোতে যাওয়ার আগে কোনো রকম গ্যাজেটস ইউজ করছি না, টিভি হোক, মোবাইল হোক, এনিথিং, এবং প্রপার টাইমে ঘুমোতে চলে যাচ্ছি, রাত 2টোয় যাচ্ছি না, ঠিক ঠিক টাইমে হয়তো সন্ধে 8টা থেকে 9টার মধ্যে, রাত 9টার মধ্যে ডিনার করে নিয়ে 2 ঘন্টার গ্যাপ দিচ্ছি, তারপরে আমি শুতে চলে যাচ্ছি, এবং গুড স্লিপ একটা আমার হচ্ছে। এর এফেক্ট যেটা হয় সেটা হচ্ছে আমি সারাদিন যে একটা ভালো রুটিন মেনটেন করলাম, ভালো একটা নিজেকে একটা বেটার হেলথের দিকে একটু করে এগিয়ে দিলাম, স্লিপ কিন্তু এই সমস্ত কিছুকে অ্যাকচুয়ালি কাজে লাগালো। মানে আমার খাবার, আমার এক্সারসাইজ, আমার লাইফস্টাইল সমস্ত কিন্তু এফেক্টিভ হলো যখন আমি আমার স্লিপটা প্রপারলি নিজেকে দিতে পারলাম। তো আমাদের হেলথের জন্য মোস্টলি 4টেই ফ্যাক্টর যেটাকে আমরা সবাই ইম্পর্টেন্স দিই, এবং এটাকে ছাড়া বোধহয় গোটা ব্যাপারটাই অপূর্ণ। এবার যদি আমাদের যেহেতু আজকে হেলথে, তো নিউট্রিশন দিয়ে আমরা শুরু করেছি, তো নিউট্রিশনটা কিভাবে আমাকে হেল্প করতে পারে? অ্যাজ এ নিউট্রিশনিস্ট আমার যেটা কাজ হয় মেনলি হচ্ছে কাউন্সেলিং করা কাউকে। ডায়েটের কথা পরে আসে, কারণ মানুষ যখন ওয়েট কমাতে চায়, বাড়াতে চায়, তখন ডায়েটের প্রসঙ্গ আসে। আদারওয়াইজ যদি আমরা নিউট্রিশনের ব্যাপারে কনসিয়াস হই বা একটু আমাদের আইডিয়াটা ভালো থাকে, তাহলে কিন্তু আমরা নিজেরাই নিজেদের নিউট্রিশনটা ভালো করে মেনটেন করতে পারি। আমি যে বারবার নিউট্রিশন বলছি, নিউট্রিশন ব্যাপারটা কি? নিউট্রিশন ব্যাপারটা হচ্ছে আমার খাবার যেটা আমি আমাকে দিই, অর্থাৎ মেনলি 3 ধরনের খাবার: প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট। এই 3 ধরনের খাবার আমরা রোজই খাই, আমরা তো বাঙালি মোস্টলি, তো আমরা বাঙালি হিসেবে রোজ ডাল, ভাত, মাছ এরকমটা একটা আমাদের হয়, তো তরকারি অবশ্যই। তো এই নিউট্রিশনটা প্রত্যেকেই আমরা ধরুন খাবার দাবার খাচ্ছি, এবং এই খাবার দাবার কতটা খাচ্ছি, কখন খাচ্ছি, কিভাবে খাচ্ছি, পরিমাণটা কি সমান? মানে আমার এই যে আমি যতটা ভাত খাবো, একজন বাচ্চা যে কিনা 10 বছর বয়স সে কতটা খাবে, একজন যার এজ হয়তো 70 তিনি কতটা খাবেন, এবং তিনি কোন কোন খাবারগুলো একটু কম বেশি করলে তার হেলথের জন্য প্রপার, সেগুলো কিন্তু ইটস আ পার্ট অফ নিউট্রিশন। লাইক ডিপেন্ডিং অন এজ, ডিপেন্ডিং অন হেলথ কন্ডিশন, এবং অবশ্যই আমি কি কাজকর্ম করি সারাদিনে তার উপর ডিপেন্ড করবে আমি কি খাবো, কতটা খাবো এবং কখন খাবো। তো প্রথম কথা, হাউ নিউট্রিশন ক্যান হেল্প হচ্ছে আমার ওয়েট ম্যানেজ করতে হেল্প করে। অর্থাৎ আমি যদি ওভারওয়েট হই, তাহলে আমাকে দেখতে হবে কি করে আমি একটা আমার আইডিয়াল ওয়েটে নিজেকে রাখতে পারি। অর্থাৎ আমার ধরুন আমার হাইট, আমার বয়স, সেই অনুপাতে আমার যদি দেখা যায় ওজন থাকুক 55 কেজি, আমি কোনোভাবে আমার ওজন হয়ে গেছে 70 কেজি, তো আমাকে অ্যাকচুয়ালি এই যে 70 থেকে 55 জার্নিটা কভার করতে হবে। কেন করতে হবে? আদারওয়াইজ আমি যদি না করি, আমার যে ফ্যাক্টরগুলো খুব ইম্প্যাক্ট হবে, সেটা প্রথম হচ্ছে আমার বোনের ওপর খুব চাপ পড়বে, আমার হাড়ের ওপর খুব চাপ পড়বে। আমার প্রথমে যেটা ড্যামেজ হবে সেটা আমার হার্ট। নেক্সট কী হবে? আমার হার্ট হেলথের ওপর ইম্প্যাক্ট হবে। আমার হার্ট কিন্তু, যেহেতু আমি আমার
হাইট অনুপাতে আমার ওজন অনেক বেশি হয়ে গেছে। আমার চলাফেরা করতে অবশ্যই এর মধ্যে হেভি ওয়েট নিয়ে চলাফেরা করছি। আমার হার্ট কিন্তু ইমপ্যাক্ট হবে। মানে কোনো না কোনোভাবে